ইউএসএতে পোস্ট অফিস কি আলাদা আমাদের দেশের থেকে? আলাদা হলে কিভাবে? গুড মর্নিং এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ নডির স্কুল ছিল, তাই সকাল সকাল ওকে স্কুলে ছেড়ে এসে অফিসে লগ ইন করলাম। ব্রেকফাস্ট আজ অফিস টেবিলেই সেরে নিলাম। আচ্ছা, আজ পোস্ট অফিস নিয়ে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। ছোটোবেলায় ইন্ডিয়াতে আমি আমার ঠাকুরদার সাথে প্রায় পোস্ট অফিস যেতাম। পোস্ট অফিস যাওয়া মানে ছিল একটা আলাদা এক্সপিরিয়েন্স। লাইনে দাঁড়ানো, ফর্ম ভরা, স্ট্যাম্প লাগানো আর লোকজনের ভিড়, একটা গল্প ভাইব। ওই সিনের সাথেই আমি বেশি ফ্যামিলিয়ার ছিলাম। কিন্তু এখানে আমেরিকাতে ইউএসপিএস মানে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস, সেখানে গিয়ে দেখি পুরো উল্টো এনভায়রনমেন্ট। সব অনেক চুপচাপ, সব সিস্টেম অনুযায়ী চলে। মেশিনে ওয়েট চেক, লেভেল প্রিন্ট, এই সব কিছু নিজেই করা যায়, যদিও স্টাফ থাকে হেল্প করার জন্য। লাইন কম, কথা কম, প্রসেস বেশি। আমাদের দেশে পোস্ট অফিসে গেলে লোকজনের মাঝে একটা মানুষের ওয়ার্মথ থাকে। ইউএসএতে সবাই নিজের কাজ করে, তাড়াতাড়ি বেরিয়ে যায়, এফিশিয়েন্ট বাট কোয়াইট। আজ আমি একটা পার্সেল পাঠালাম নিউ জার্সিতে, সেটার জন্যই পোস্ট অফিসে যাওয়া। আর কি খরচা হলো $17, মানে প্রায় 1500 টাকা। এটা শুনে হয়তো কিছু মনে হবে না, কিন্তু জানো তো একটা মজার কথা, বিয়ের আগে সমৃদ্ধাকে একটা লেটার পাঠিয়েছিলাম ইন্ডিয়াতে এখান থেকে। সেই ছোট্ট লেটার পাঠাতে আমার খরচা পড়েছিল $45, প্রায় 4000 টাকা। ভালোবাসার কাছে টাকাটা ছোটই মনে হয়েছিল সেই সময়। যাই হোক, পার্সেল পাঠানো দু জায়গায় আলাদা স্টাইলে হয়। সিস্টেম আলাদা, স্পিড আলাদা, কস্টও আলাদা, কিন্তু একটা জিনিস কোথাও বদলায় না। কেউ না কেউ কোথাও বসে থাকে ওই পার্সেলটা পাওয়ার অপেক্ষায়। দেশ বদলে যায়, সিস্টেম বদলায়, কিন্তু চিঠি, পার্সেল আর অপেক্ষার ইমোশনটা সব জায়গায় একই থাকে। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।